মর্নিং। আজকে ফরিদাবাদে আমাদের ডে 1। এখন আমরা অজন্তা কেভসে যাব। আর তার আগেই আমাদের আজকে বললাম তো আমাদের কালকে যে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি আছে, সেই জন্য ব্রেকফাস্ট করে তারপর আমরা অজন্তার উদ্দেশ্যে রওনা দেব। আজকে আমার লুকটা হচ্ছে এই, আজকে যেহেতু মন্দির আছে অজন্তায়, মহাদেবের মন্দির আছে, বাট আজকে সেরকম কোথাও পুজো দেওয়ার ব্যাপার নেই, সেই জন্য। আর এখানে ঠান্ডা রয়েছে, সকালবেলা এখানে ভালোই ঠান্ডা রয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো সকালটা এখানে কেমন, বললাম খুব গ্রিনারি, ভীষণ সুন্দর। সকালটা এখানে কেমন তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো বেশ সুন্দর সকালটা, ঝকঝকে সূর্য উঠেছে, ভালো লাগছে, কিন্তু একটা ঠান্ডার আমেজ প্রচুর রয়েছে। বিস্কুট কেন? কুকুর ছানা এসছে, ছানা ছানা। এই যে আমাদের একজন বন্ধু এসেছে। এখন আমরা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, এবার খেতে যাব। ব্রেকফাস্টটা করে নিই, তারপর আমরা অজন্তার উদ্দেশ্যে রওনা দেব। এই দেখো এখানে একটা পার্কও রয়েছে, এখানে খুব সুন্দর একটা পার্ক রয়েছে। নমস্কার, সুপ্রভাত। ঘুরিয়ে করতে হয় সুপ্রভাত। এই তো কেটে দিলাম। এই যে আমাদের একটা পুচকি ফ্রেন্ড বিকু, খাওয়া হয়ে গেছে ওর একটা। এরা বোঝে জানো তো যে কে ভালোবাসবে, গায়ের মধ্যে উঠে গেছে পুরো। প্রচুর ফুল টুল রয়েছে চারিদিকে, দেখাচ্ছি দাঁড়াও। ফার্দা ফুড এমটিডিসির এটা রিসেপশন, তোমরা যখন আসবে দেখে নাও। এটা একটা আছে অজন্তার কাছে, সেটা থাকবে না, এটা বেশ ভালো। হ্যাঁ, একদম অজন্তা কেভের কাছে যেটা, সেটাই থাকবে না, এটাই থাকবে। এটা খুব সুন্দর, ফুলগুলো দেখো কি সুন্দর ফুল। একদম চারিদিকে সবুজে সবুজ। ব্রেকফাস্টে রয়েছে পুরি, আর যে উপমা, উপমা রয়েছে, জয়েন করেছে তো? এটা না এটাও চাই, সবজি এইসব রয়েছে আছে। আর কফি হবে, আর যে কফি খাবে কফি করে। এখন আমরা যাচ্ছি অজন্তার ভেতরে। কোথায় নিয়ে যাবে জানি না অবশ্য, যাই হোক এমনি ফার্স্ট টাইম, বলতে পারবো না, দেখা যাক কোথায় যাই। এসি বাস, ঠান্ডা লাগছে প্রচুর। সব একটা টিম গেল, তাদের সঙ্গে আমাদের চলে গেলে ভালো। আমরা যাচ্ছি এখন অজন্তা বাস স্ট্যান্ডের দিকে। চারিদিকে পাহাড়, গাছপালা, গ্রিনারি পুরো। বাস স্ট্যান্ড, এখানে গাড়ি নামিয়ে দিয়েছে, এবার শাটল বাস আছে, সেই বাসে করে আমাদের ভেতরটা ঘুরতে হবে অজন্তার, কারণ এরিয়াটা প্রচুর বড়। আমাদের ঘুরতে মানে হেঁটে ফেটে দেখতে দেখতে আমাদের ঘন্টা চারেক টাইম লাগবে, হাঁটতেও হবে প্রচুর আজকে। সেইভাবে মানসিক প্রস্তুতি নিয়ে দৌড়দৌড়ি। এখানে অজন্তায় থাকারও ব্যবস্থা রয়েছে, গেস্ট হাউস রয়েছে। তোমরা যদি কেউ চাও তাহলে ভেতরে গেস্ট হাউসে থাকতেও পারো। আজকে বাগুড়া নদী, ওইখানে কেভটা দেখা যাচ্ছে দেখো দূর থেকে।
দাঁড়াবো ছবি তুলে দেবে। মিঠু গাইড নিতে বলছে 5,000 টাকা বেকার দেবো, চলুন। 5,000 টাকা। কেউ মোবাইল দেয় না, ওই উপরে ওপরে উঠতে হবে। এই যেখানে ভারতের জাতীয় পতাকা টাঙানো আছে, বন্দে মাতারাম। বন্দে মাতরম বললে হবে? কারুকাজগুলো দেখো, সবাই হাতে কেটে কেটে কিভাবে পাথরের মূর্তি কেটে কেটে বানিয়েছে, মানে পাথর কেটে মূর্তি বানানো সব। সেই মনোকামনা মন্দির উঠলাম, কি পাপ না 4 করে 10। হ্যাঁ, আমার যাচ্ছি। খুব সুন্দর, অসাধারণ কাজ, অসাধারণ শিল্পকলা, কোনো কথা হবে না, দেখে চোখ সার্থক। মাঝে মাঝে হয়তো অজন্তা ব্র্যান্ডের হয় না, এতে কি কিলো না এটা 19, ওটা 19, এটা দেখবো। হ্যাঁ উড়ে যান 3 জনে, রেডি? একদম সারনাথের স্তূপটা। এইগুলো তো লিখে লিখে আর হাতে লিখেছে, কাজ দিয়ে ঘিরে দিয়েছে। লিখে লিখে নষ্ট করে মানে কাজ দিয়ে দিক থেকে ভিউটা দেখো সবাই, অসাধারণ। যারা আসবে নাসিক, অবশ্যই অজন্তা ঘুরে যেও, অনেক ইতিহাসের সাক্ষী, প্রচুর ইতিহাসের সাক্ষী। ওয়াগড়ু নদী, বর্ষাকালে আরও জল থাকে, এখন শীতকাল বলে একটু জলটা শুকনো। কত বোগানভিলিয়া ফুটেছে দেখো, ভ্যারাইটিস কালার। ওখানে আবার নীলমণি ফুটেছে মাথার ওপর, পিচ কালার, রানি কালার, রেড কালার, ইয়েলো কালার, ভ্যারাইটিস বোগানভেলিয়া। আর একদম পলিউশন ফ্রি তো, যার জন্য গাছের পাতাগুলো দেখে একদম তরতাজা সবুজ, খুব সুন্দর। এখন আমরা লাঞ্চ করতে বসেছি উইদাউট অনিয়ন গার্লিকে। আমি খাচ্ছি আলুর পরোটা, দহি, সুজয় খাচ্ছে আলু জিরা রুটি, মিঠুরাও আলু জিরা রুটি, ভবেনদারা ভাত। আর কি থালি? জৈন থালি, ভাত, ডাল, আলু ভাজা আর দই। এখানে খুব সুন্দর সুন্দর দোকান রয়েছে সব। ড্রাইভার দাদা ওই পাশে খেতে বসবে। এখানে কোনো স্কুল থেকে মনে হয় এনেছে, সবাই অজন্তা দেখতে এসেছে। প্রচুর দোকান রয়েছে। তোমরা যখন আসবে অজন্তাতেই তোমরা লাঞ্চটা করে নেবে।
বিবিকা মাকবারা। এটা হচ্ছে তাজমহলের ছোট ছোট সংস্করণ, দ্বিতীয় তাজমহল। ঠিক আছে, দূরে দেখো পাহাড়ের ওপর একটা মন্দির দেখা যাচ্ছে দূরে, একদম দূরে। পার্থদা টিকিট কাটতে গেছেন, এবার আমরা যাব বিবিকা মাকবারা দেখে আমরা ঔরঙ্গাবাদ ঢুকে যাব। ঔরঙ্গাবাদ বোধহয় ঢুকেই গেছি, মানে হোটেলে চলে যাব। আমরা ঢুকছি এখন তাজমহলের, ছোটা তাজমহল বিবিকা মাকবারা। কার কি দেখে নি ভালো করে। আমরা এখন দুপুরবেলা লাঞ্চ করে অজন্তা দেখে চলে এসেছি বিবিকা মাতোয়ারা। দেখুন এটাকে দেখতে কারুকাজগুলো রয়েছে সুন্দর। আমার ভালো লেগেছে জাফরি কাজগুলো খুব সুন্দর। এইটা তোলো, এইটা অরিজিনাল। আর এখন যেগুলো করছে এগুলো সব প্যারিস দিয়ে করা। এইটা হচ্ছে অরিজিনাল। এগুলো সব লাগাচ্ছে, এই নতুন লাগানো এগুলো সব লাগাচ্ছে তাজমহলের থেকে সুন্দর। এই যে দূরের মন্দিরটা দেখো, দেখা যাচ্ছে। চলো আমরা চলে এসেছি ঔরঙ্গাবাদের এমটিডিসি রিসর্টে, মহারাষ্ট্র ট্যুরিজমের যে রিসর্ট। সবই এগুলো একরকম, এটাও বিরাট প্রপার্টি নিয়ে। তোমরা যখন আসবে তখন এই যে ইলোরা এমটিডিসি, যখন আসবে তোমরা এখানেই থাকতে পারো, তার কারণ সেফটি সিকিউরিটির একটা ব্যাপার রয়েছে। তো সেই জন্য সেই হিসাবে কিন্তু এমটিডিসি একদম পুরো, মানে যে রাজ্যে যাচ্ছ সেই রাজ্যের গভর্নমেন্টের যে বাংলো, সেখানে থাকা সব থেকে সিকিউর। বিরাট প্রপার্টি নিয়ে এটা। এখানেও দেখছি পার্ক রয়েছে, ওদিকে রিসেপশন, বিরাট প্রপার্টি নিয়ে। কোনটা দেবগিরি, কোনটা ইলোরা, এরকম এক একটা বিল্ডিংয়ের নাম। কোনটা অজন্তা, এরকম এক একটা বিল্ডিংয়ের এক একটা নাম। হচ্ছে আমাদের রুম, এমটিডিসির সব রুমই বেশ ভালো, সুন্দর দেখতে। এখানেও খুব সুন্দর রুম, পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা যখন আসবে এমটিডিসি রিসর্টেই থেকো, একদম পরিষ্কার সুন্দর, খুব সুন্দর। গপু বসে পড়েছে, ছোট ফ্রিজ রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে। আজকে মনে হচ্ছে ওয়ার্ড্রপটা কাজে লাগবে, কারণ এখানে দু রাত্রিরে আমরা। এসি রয়েছে, সুন্দর ড্রেসিং টেবিল রয়েছে, বসার
টুল রয়েছে, বাহ ওয়াশরুমটাও ওই ফরদাবাদের মতোই খুব সুন্দর ওয়াশরুম, ফরদাবাদের মতোই ওয়াশরুমটা খুব সুন্দর। গিজার রয়েছে, সেন্ট্রালাইজ গিজার, অসুবিধা কিছু নেই। তোমাদের ছোট্ট করে একটা রুম টুম দিয়ে দিলাম। ওয়ার্ড্রপে প্রচুর জায়গাও রয়েছে, যদিও কারোরই সেরকম কাজে লাগে না। লিকার চা খাচ্ছি আমরা এখন লিকার চা খাচ্ছি, অন্য কিছু যেন ভেবো না, কারণ দিনকাল তো ভালো নয়। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, আমরা এসছি তো বাবার কাছে। আর এদেরগুলো সব ঠিক আছে। হ্যাঁ, এই যে ভবেনদা, পার্থদা, বৌদিরা সব এখানে রয়েছে, সম্পাদক রয়েছেই। ভালোই কাটছে। কালকে যাব বাবাকে দর্শন করতে, কাল কৃষ্ণেশ্বর বাবাকে যাবো। কৃষ্ণেশ্বর। ভালো লাগছে কিন্তু চাটা খেতে।